আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজি স্টুডিও অফিসিয়াল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আবার আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে চারজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। আহ, প্রথমে জানিয়ে দিই চারজন ব্যক্তির নাম। প্রথমে আছে আমাদের সফল প্রযোজক আরশাদ আদনান ভাই। দ্বিতীয় আছে আমাদের বিতর্কিত প্রযোজক ডিরেক্টর মোহাম্মদ ইকবাল ভাই। 3 নম্বরে আছেন আমাদের অনন্যা মামুন ভাই। দরদের নির্মাতা বলেন অনন্য মামুন ভাই। আর 3 নম্বরে আছেন তুফান রায়হান রাফি ভাই। এই জন্য বললাম তিনি আসলেই সিনেমাগুলো তুফানি সিনেমা নিয়ে আসেন। আমরা প্রথম থেকেই তার সিনেমাগুলো দেখেছি। অনেক সুন্দর সুন্দর তিনি মেকিং করতে পারেন। যাই হোক, প্রথমে আসি আরশাদ আদনান ভাইয়ের বিষয় নিয়ে। 2-3 দিন আগে একটি প্রেস কনফারেন্সে আরশাদ আদনান ভাই বলেছিলেন যে এসবিএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলো। তা আমি বলবো, ভাই, কিছু চুলকানি আজাইরা লোকের কান কান ধাঁধানিতে আপনি এসব কথা বলছেন। আপনার নিজের একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব অনুযায়ী আপনি আগাবেন, আমি বিশ্বাস করি। আপনি মানুষের কান ধাঁধানি শুনে এসব পথ অবলম্বন করাটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না, আমি মনে করি বেসিক্যালি। কেননা আপনার যে মাপ, আপনার যে ওয়েট, সেই ওয়েটলেস ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করে নষ্ট করবেন না। আপনার প্রচুর ওয়েট আছে, আপনার প্রচুর সম্মান আছে। তো সেদিক থেকে ওয়েটলেস সম্মানহীন ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করে আপনার কেরিয়ারটা, আপনার চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রিতে আপনার একটা সুনাম আছে, সেই কেরিয়ারটা নষ্ট করবেন না। এসবিএফ বাংলাদেশের কোনো ক্ষতি করেনি। এসবিএফ নীতিমালা, বাংলাদেশ চলচ্চিত্র নীতিমালা যে দিয়েছে সেগুলো অবলম্বন করে তারা এগিয়েছে চরকির সঙ্গে। এই জন্য তোমার সিনেমাটা তৈরি হয়েছে। সব নীতিমালা তারা পালন করেছেন। তো আপনাদের সেই নীতিমালাগুলো দেখা উচিত ছিল, না দেখে হুদাও চিল্লায় লাভ নেই। এটা একটা বিষয়। আর দ্বিতীয়, আরশাদ আদনান ভাই আরেকটা বিষয় ঘোষণা দিয়েছিলেন, সেটি আপনাদেরকে জানিয়ে দিই। শাকিব খান করার কথা ছিল, সাহেব সিনেমা থেকে শাকিব খান সরে গিয়েছেন। আরশাদ আদনান ভাই সাহেব সিনেমায় এখন কাস্ট করেছেন, সেটা হচ্ছে শরীফুল রাজ বাংলাদেশের, আর ওপার বাংলা ইদিকা পাল। এই একটি কেমিস্ট্রি ছবি হবে, রোমান্টিক ছবি। সাহেব সাহেব ডিরেকশন দেবে সাহেব চন্দন, ফ্লপ ডিরেক্টর সাহেব চন্দন। এবার আমরা আশা করবো আরশাদ আদনান ভাইয়ের হাত ধরে যেন ভালো কিছু উপহার দেন। দ্বিতীয় যে ব্যক্তি নিয়ে কথা হলো মোহাম্মদ ইকবাল ভাই। তিনিও এসবিএফ এর বিরুদ্ধেই কথা বলেছেন। তিনি তো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের একজন ভাইরাল ডিরেক্টর, ভাইরাল প্রযোজক। তিনি সবসময় আলোচনা এবং সমালোচনায় থাকতে বেশি পছন্দ করেন। তিনি তো চলচ্চিত্র নির্মাণের চেয়ে তিনি ফেসবুক, অনলাইন, ইউটিউব, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভাইরাল হতে চান। সেদিকে সেই বিবেচনা দিয়ে কথা বলেন। তা তিনি তার ভিডিওতে আমি দেখেছি যে তাকে এবং শাকিব খানকে কথা বলে কিছু ইউটিউবার টাকা ইনকাম করে পেট চলে ফকরিয়ানি। তো এই কথাগুলো কিন্তু উনি সরাসরি, তো এই কথাগুলো অনেকটা কিছু ইউটিউবারকে বলেছেন, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মালেক আফসারি সাহেবকে কিন্তু বলেছেন। মালেক আফসারি সাহেব একজন গুণ নির্মাতা, তার এই কথাগুলো বলা ঠিক হয়নি আমি মনে করি ইকবাল ভাইকে। আর আমি বলবো যে ইকবাল ভাইয়ের শাকিব খান ছাড়া যে ছবিগুলো প্রযোজনা বা পরিচালনা করেছেন, কয়টা ছবি হিট হয়েছে, কয়টা ছবির অর্থলগ্নি টাকা ফেরত এসেছে। তো তিনিও একজন ফ্লপ ডিরেক্টর বললে চলে, ফ্লপ প্রযোজক বর্তমানে বললে চলে। তিনি এখন সিনেমা প্রযোজক পরিচালনা করাচ্ছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভাইরাল। তো সেই দিক থেকে বিবেচনা করে তিনি তো শাকিব খানের পিছনে লাগবেই, কারণ কেউ কারো ইন্ডাস্ট্রিতে ভালো চায় না। তো 3 নম্বর এবার আসি অনন্য মামুন ভাই। দরদ সিনেমা নিয়ে অনন্য মামুন ভাই নতুন একটি আপডেট দিয়েছেন 2 তারিখে, গত 2 জুনে। আগামী সেপ্টেম্বরের প্রথম উইকে দরদ সিনেমা অফিসিয়ালি মুক্তি দিবে, তিনি অফিসিয়ালি ঘোষণা দিয়েছেন। দরদ সিনেমা 5টি ভাষায় ডাবিং কমপ্লিট, ট্রেলার রেডি আছে, গান রেডি আছে,
টিজার রেডি আছে, সব কিছু রেডি আছে। তুফান সিনেমার রেশ ঈদের পর কাটতে কাটতেই সিনেমার নতুন আপডেট উনি পর্যায়ক্রমে ছাড়বেন, সেটি তিনি বলেছেন এবং ক্লিয়ার করেছেন। অনেক ভালো লাগলো এই অনন্য মামুন ভাইয়ের এই চিন্তাধারাগুলো। কারণ তুফান সিনেমা যখন চলবে তখন দরদ সিনেমা যদি নতুন কোনো আপডেট আসে তাহলে তুফান সিনেমার হাইপটা কমে যেতে পারে। যদি দরদ সিনেমার যদি তুফানে আরও ভালো হয় তাহলে কমে যেতে পারে, এটা সিনেমার অনেক ক্ষতি করতে পারে। কারণ আমরা বিগত বছর থেকে দেখেছি যে শাকিব খান নিজের সঙ্গে নিজে কম্পিটিশন করতে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতা অনন্য মামুন ভাই বলেছেন যে তুফান সিনেমা মুক্তির আগ পর্যন্ত কোনো ধরনের দরদ সিনেমার আপডেট আসবে না। তো সম্ভবত সিনেমা হল থেকে ট্রেইলার দেখানো হবে পরবর্তী আকর্ষণের জন্য। তো সেটা অনেক ভালো দিক। আর অনন্য মামুন ভাই আরও একটি কথা বলেছেন, সেটি হচ্ছে কোরবানি ঈদের পরে শাকিব খান এবং অনন্য মামুন বাইরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। সেখানে ঘুরতে ঘুরতে নতুন একটি সিনেমার পরিকল্পনা করবেন। অলরেডি ফার্স্ট পরিকল্পনা তাদের মধ্যে হয়ে গেছে, নতুন কিছু ধামাকা আসবে। এটি হিন্দি এবং বাংলা যৌথভাবে হবে। এবং এবারে আসি রায়হান রাফি ভাইকে নিয়ে। রাফি ভাই গতকাল সন্ধ্যার দিক একটি পোস্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সেদিক থেকে বোঝা যায় যে শাকিব খানের তুফান সিনেমাটি আনকাট ছাড়পত্র পেল। যারা যারা আনকাট সেন্সর বোর্ডে থাকে তারা দেখে আনকাট ছাড়পত্র দিয়েছে। আর যেহেতু এত বড় একটি পোস্ট দিয়েছে, আমরা ধরে রাখতেই পারি সে আনকাট ছাড়পত্র পেল। এটি একটু ভালো দিক তুফান সিনেমার জন্য। যদি কাটাকাটি কাটতো অনেকটা দর্শক বুঝতে হিজিমিজি হয়ে যেত। তো সব মিলাই একটা ভালো। তো অন্যান্য মানুষকে বলবো যে আনকাট যদি ছাড়পত্র পেয়ে থাকে তাহলে সিনেমার অন্যান্য গানগুলো আছে, ফুল ট্রেইলার আছে, সেগুলোর জন্য আপলোড দেয়। আমরা সবাই অধীর হয়ে আগ্রহ হয়ে বসে আছি। যাই হোক, আমি এখন শেষ করব। যাদেরকে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।